হ্যালো গাইস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে আজকে। এবং আজকের যে টপিকটা, অনেকে বলছে আর্টস মানে এটা একটা আন্ধাতার যুগ থেকে একটা কথা চলে আসছে যে আর্টস নিয়ে কি হবে, আর্টস নিয়ে কোনো ফিউচার আছে? আর্টস নিচ্ছে, আরে জাস্ট ব্যাপারটা এরকম। কি নিচ্ছে? তুমি কি নেবে? তুমি মাধ্যমিকের পরে কি নেবে? আর্টস নেব। আর্টস, আরে ইরিটেশন ইস, যেন ম্যালেরিয়া, ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে গেছে ব্যাপারটা, যেন ছোঁয়াচে রোগ লেগে গেছে, এরকম একটা ব্যাপার আমাদের মা বাবা পিসি মাসি আত্মীয় স্বজন সার্কেলে চলে যে আর্টস নিচ্ছি, ও মা ফালতু সাবজেক্ট কম্বিনেশন, বেকার পুরো, এই একটা ব্যাপার সব ফ্যামিলিতে চলছে। মাইরি বলছি, আমাদের জেনারেশনটা যখন বড় হবে তখন থেকে সমাজটা মনে হয় একটু সুস্থ থাকবে। সত্যি বলছি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই কনসেপশনটা আমাদের ফ্যামিলিতে রয়েছে সবারই, বড়রা স্পেশালি। আর্টস নিলে কোনো ফিউচার নেই। আমি আজকে বলবো কি ফিউচার আছে আর কি নেই। ওকে, চলো। যারা আর্টস নিয়ে পড়তে চায়, স্বেচ্ছায় পড়তে চায়, আর যারা আর্টস নিতে চাইছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাধা বিপত্তি আসছে, তাদেরকে বলবো যে এই ভিডিওটা একটু বাড়িতে দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আর্টস থেকে কি ফিউচার আছে। প্রথম কথা, আমার কাছে আর্টসের স্টুডেন্টরাও পড়ে, সায়েন্সরাও পড়ে, কমার্সরাও পড়ে, সুতরাং আমি কোনো স্ট্রিমের বিরুদ্ধেও নই, কোনো স্ট্রিমের ফরেও নই, কিন্তু আর্টসে ফিউচার আছে। যে বলে আর্টসে ফিউচার নেই সে ভুল বলে। আমি বলে দিচ্ছি আজকে, কেউ যদি আর্টস নিয়ে পড়তে চায়, ক্লাস 11-এ আর্টস নিয়ে ভর্তি হতে চায়, আমি বলছি কি কি সাবজেক্ট আছে। প্রথম যেটা, বেঙ্গলি তো কম্পালসারি নিতেই হয়। ইংলিশ, এই দুটো সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট থাকবে। তাহলে এবার টোটাল তো নিতে হয় 6টা সাবজেক্ট। টোটাল থাকে কটা? টোটাল থাকে 6টা সাবজেক্ট। এবং কাউন্ট কতগুলো হয়, মানে উচ্চ মাধ্যমিকে কাউন্ট হয় 5টা। ব্যাপারটা কি কি ব্যাপার? 6টা সাবজেক্ট থাকে, 5টা কাউন্ট হয়, এটা আবার কি ধরনের কথা হয়ে গেল? ব্যাপার আছে, উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হয় 600-তে, 6টা সাবজেক্ট, কিন্তু বেস্ট অফ 5 হয় উচ্চ মাধ্যমিক, মানে যে 5টা সাবজেক্টে সবথেকে বেশি মার্কস পাবে ওই 5টা সাবজেক্টে অ্যাড হবে, একটা সাবজেক্ট বাদ হয়ে যাবে যেটা কম পাবে। বাদ মানে কি, সার্টিফিকেটে থাকবে, মার্কশিটে থাকবে, সবার নিচে থাকবে ওটা। হয়ে গেল। আর্টসে কি কি সাবজেক্ট থাকে বলি। আর্টসে থাকে বাংলা ইংরেজি ছাড়া, আর্টসের মেন সাবজেক্ট তো হিস্ট্রি, কেউ অস্বীকার করবে না এটা। তারপরে থাকে জিওগ্রাফি, তারপর থাকে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তারপরে থাকে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরে কি থাকে? কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরে থাকে হচ্ছে ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, আরেকটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। আমি একটু দেখে নিই যে কেটে যায়নি তো লেখা, না কেটে যায়নি, ঠিকঠাক আছে। চলো এবারে বিষয়তে আলোচনায় আসি যে ব্যাপারটা কি। এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট। প্রথম কথা, এই সাবজেক্টের কোনো ফিউচার নেই। ফিলোসফি, কোনো ফিউচার নেই এই সাবজেক্টের। ফিলোসফির যত বড় টিচার চলে আসুক আমার সামনে চলে আসুক, আমি বলে দিচ্ছি আপনি ফিলোসফি সাবজেক্টের ফিউচার বলুন, জাস্ট একটা, কোনো ফিউচার বলতে পারবে না সে। এই সাবজেক্টের কোনো ফিউচার নেই, কেউ যদি নেয় পুরো বেকার হবে। এই সাবজেক্টের কোনো ফিউচার নেই, কেউ যদি নেয় বেকার হবে। আমাদের আগেকার যুগের অনেক পিসিমা মাসিমা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছিল, খুব বেশি নাম্বার উঠতো ওই টাইমে, এখন ওঠে না। তারা উঠতো তাই জন্য বলে তারা সংস্কৃত নাও, কিন্তু আলটিমেটলি ওঠে না, এখন ওঠে না। মোট কথা, নাম্বারে ডোবাতে চাইলে, বাস খেতে চাইলে, আর যদি সাবজেক্ট নষ্ট করতে হয় সংস্কৃত নাও। ফিলোসফি কোনো মানে নেই। আচ্ছা, এই দুটো গেল, এই দুটোকে আমি বাদে খাতে দিলাম। আর্টসে থাকে ফিলোসফি আর সংস্কৃত, কিন্তু আমি বাদে খাতে দিলাম। ফিউচার নেই ভাই, যেটা সত্যি কথা সেটা। এডুকেশন রয়েছে, ফিজিক্যাল এডুকেশন, বাকি কটা রইল 1 2 3 4 5 6, 6টা রইলে 6টার মধ্যে 4টে নিতে হবে। এবার বিচারটা কিভাবে হবে যে কোনটা নিব? বিচারটা হবে যেভাবে, সেটা হচ্ছে এবার প্রশ্ন যেটা, এই যে বাকি সাবজেক্টগুলো রয়েছে এর ব্যাপারে কি বলবো? যারা খেলে, যারা জিমন্যাস্টিক করে,
ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জিমনাস্টিক করে, যারা কিছুর সাথে যুক্ত, পড়াশোনার তো চাপ নিতে পারবে না, তারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা অবশ্যই নিক, অবশ্যই নিক। কেন? যারা জিমনাস্টিক করে বা ফিউচারে ফিজিক্যাল এডুকেশন নিয়েই কিছু করতে চায়, তারা ফিজিক্যাল এডুকেশনটা নিতে পারে। ফিজিক্যাল এডুকেশনে মার্কসও ভালো আসে, প্র্যাকটিক্যালে 60 নম্বর ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যালে থাকে, তো নিতে পারে, অসুবিধা নেই। তবে একটা কথা বলি, কম্পিউটার সাবজেক্টটাও কিন্তু ফিউচারের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। কম্পিউটার থেকেও বিভিন্ন সরকারি চাকরিতে যাওয়া যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন আইটি কোম্পানিতে চাকরিতে যাওয়া যায়, প্রফেসর, টিচিং সবেতেই যাওয়া যায়। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ফিজিক্যাল এডুকেশন দুটো কিন্তু আবার একসাথে নেওয়া যায় না, এটাই হচ্ছে একটা সমস্যা। অনেকে দুটোই নিতে চায় কিন্তু নেওয়া যায় না, প্রবলেম এটা, কিছু করার নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ফিজিক্যাল এডুকেশনের মধ্যে যে কোনো একটা নেওয়া যায়, যে কোনো একটা, দুটো নেওয়া যায় না, একটা নিতে হবে। দুটো পরীক্ষা মানে দুটো সাবজেক্ট একসাথে দেয় না, ওকে? আচ্ছা, এবার যেটা বিষয়, তবে আমি বলবো যে এটাই নিতে, ফিউচারটা ভালো। ফিজিক্যাল এডুকেশন, একটা কথা বলি, ফিজিক্যাল এডুকেশনের যারা ফিজিক্যাল এডুকেশন থেকে প্রপার ফিউচারে যদি খেলাধুলার ফিউচার যদি করতে চাও, কেউ যদি খেলাধুলা, জিমনাস্টিক ওইসব দিকে যেতে চায়, নর্মাল সাবজেক্ট থেকেও যেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে ফিজিক্যাল এডুকেশন থেকেই যেতে হবে। হ্যাঁ, যারা সত্যি কথা বলবো, যারা অত মানে কি বলবো, মানে একটা কথা প্রচলিত আছে নাকি ফাঁকিবাজি পড়াশোনা যারা চায় তারা ফিজিক্যাল এডুকেশন নাকি নেয়, একটা কথা প্রচলিত আছে, কারণ ফিজিক্যাল এডুকেশনে পড়ার চাপটা একটু কম থাকে, কিন্তু ফিউচারের ব্যাপারটাও দেখতে হবে না, ওকে? তো আমি এটাকে প্রেফার করবো না, খুব একটা প্রেফার আমি করবো না, ওকে? আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে নিতে বলবো, কারণ কি আমি জানি এই সাবজেক্টের ফিউচার অনেক। আচ্ছা, হিস্ট্রি থেকে সরকারি চাকরির লাইনে যাওয়া যায়, প্রফেসর হওয়া যায়, টিচার হওয়া যায়। জিওগ্রাফি থেকে সরকারি চাকরির লাইনে যাওয়া যায়, প্রফেসর হওয়া যায়, টিচার হওয়া যায়, রিসার্চ লাইনেও যাওয়া যায়। পলিটিক্যাল সায়েন্স থেকে সরকারি চাকরিতে যাওয়া যায়, টিচার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, আইনের পড়াশোনা, লয়ের পড়াশোনা, এলএলবি করা যায়। এডুকেশন থেকে গ্র্যাজুয়েশন করতে পারো। এডুকেশনের খুব একটা ভালো ফিউচার রয়েছে বলবো না, তবে ইজি সাবজেক্ট আছে, একটু অঙ্ক ঢুকে গেছে নতুন সিলেবাসের মধ্যে এডুকেশনে, সুতরাং একটু ভেবেচিন্তে এডুকেশনটা নিতে। তবে যদি আমাকে কেউ জিজ্ঞেস করো ওভারঅল আর্টসে কি কি সাবজেক্ট বেস্ট হবে, আমি বলবো যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এদিকে বাংলা, ইংরেজি, এই ছটাকে আমি বলবো বেস্ট। আর্টসের জন্য এই ছটা হচ্ছে বেস্ট আমি বলবো, ঠিক আছে? বাকিগুলোকে আমি প্রেফার করছি না আর্টসের জন্য। তবে আর্টস থেকে পড়ে গভর্নমেন্ট সার্ভিস বললে প্রচুর সরকারি চাকরি হয় যেগুলোতে যাওয়া যায়, যেগুলো ইভেন এমনও হয়, গভর্নমেন্ট সার্ভিস বলতে কি কি থাকে? গভর্নমেন্ট সার্ভিস বলতে অনেক কিছু থাকে, WBCS পরীক্ষা আছে, ইউপিএসসি আছে, পুলিশের পরীক্ষা আছে, রেলের পরীক্ষা রয়েছে, ব্যাংকের পরীক্ষা রয়েছে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের প্রচুর চাকরির পরীক্ষা রয়েছে, যেগুলোতে আর্টসের হেল্প হয়, সায়েন্সে কিন্তু হেল্প হয় না। তো ওভারঅল বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই ছটাকে আমি বলবো বেস্ট আর্টসের জন্য। ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশনকে আমি প্রেফার করছি না। যারা জিমনাস্টিক করে তারা ফিজিক্যাল এডুকেশনটা নিক, আমি বলবো ভালো হবে। যারা জিমনাস্টিক করে, কি করে? জিমনাস্টিক করে, তারা ফিজিক্যাল এডুকেশনটা নিক, ঠিক আছে? ওকে, গেল। এবার প্রশ্ন হচ্ছে কিসে কিসে যাওয়া যায়? আর্টসে অনেকে বলে না আর্টস থেকে কোথাও যাওয়া যায় না, রেলের চাকরিতে যাওয়া যায়, ব্যাংকের চাকরিতে যাওয়া যায়, পুলিশের চাকরিতে যাওয়া যায়, আর্মির চাকরিতে যাওয়া যায়, ইউপিএসসি করে আইপিএস আইএস এ যাওয়া যায়, WBCS করে বড় ডিএসপি হওয়া যায়, ভিডিও এসডিও এসব হওয়া যায়, সবকিছু হওয়া যায়। কিন্তু ওখানে কিন্তু এই সব সরকারি চাকরির প্রিপারেশন আর সরকারি চাকরির পরীক্ষাতে সায়েন্সের আর কমার্সের স্টুডেন্টদের থেকে আর্টসের স্টুডেন্টদের সুবিধা বেশি হয়, ঠিক আছে? কারণ কি আর্টসের সাবজেক্টই ওখানে থাকে বেশি, সায়েন্সও থাকে, আর্টসও থাকে, আর্টস বেশি থাকে ওখানে, ঠিক আছে? সুতরাং দেশের বড় বড় জায়গায় পদে বসে আছে আর্টসের স্টুডেন্টরাই, ঠিক আছে? আসল কথা এটা। তাই জন্য আর্টসকে নিয়ে যারা বলে না আর্টসকে ছোট করে, ডিরেক্টলি বলছি, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম না, আমি কিন্তু সায়েন্সেরই, বায়োসায়েন্সের স্টুডেন্ট ছিলাম অ্যাকচুয়ালি আমি। কিন্তু আমাকে সবাই চেনে এই হিস্ট্রি আর এই পল সায়েন্স, এই দুটো সাবজেক্টের জন্য, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই তিনটে সাবজেক্টের জন্য আমার পরিচিতি, আমার খ্যাতি সব থেকে বেশি। কিন্তু আমি ছিলাম কিন্তু বায়োসায়েন্সের স্টুডেন্ট। আলটিমেটলি আমি নিজেই হচ্ছে সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট একজন, সুতরাং আমি জানি আর্টসের সাবজেক্টের গুরুত্ব কতটা, ওকে? সুতরাং যারা আর্টসকে ছোট করে, লিটারালি আমি বলবো নিজেরা তো পড়ছেন না, ওদেরকে ডিমোটিভেট করার দরকার নেই। বা অনেক সিনিয়র ছেলে মেয়ে রয়েছে যারা কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, নিজেরা নিয়েছিল অন্য একটা সাবজেক্ট, ভাই বোনগুলোকে মিসগাইড করছে। কেন ভাই? নিতে দাও না, যে যেটা নিয়ে পড়তে চায় পড়তে দাও, কেন ভাই মিসগাইড করছো? ভাই কি দরকার? হোয়াটএভার। তো চলো, আমি এগুলো বললাম। ইভেন কেউ যদি বলে যে আমি ফিলোসফি, সংস্কৃত এই দুটো সাবজেক্টকে ছোট করছি, বা এই দুটো সাবজেক্ট আমি পড়াই না বলে এই দুটো সাবজেক্টকে করলাম, আমি
এই প্রত্যেকটা সাবজেক্টের ফিউচার বলে দিতে পারবো যেগুলো আমি রেড মার্ক করেছি, কিন্তু এই ফিলোসফি সংস্কৃতের টিচাররা এসে আমার সামনে বলতে পারবে না যে এই দুটোর ফিউচার কি আছে, বলতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব, স্টুডেন্টদের সত্যিটা সবসময় জানা উচিত। ঠিক আছে, চলো এটা গেল। এবার যেটা ইম্পর্টেন্ট কথা, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়ে তো অনেকে কনফিউশনে আছে যে কোথায় পড়বো কি পড়বো, হালকা করে বলে দিই। সেটা হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওহো হো, একটা সাবজেক্ট আমি ভুলেই গেলাম, একটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি ভুলেই গেছি, আই এম সো সরি ফর দ্যাট, ভুলে গেছি, লিখে দিই। ইভিএস, এই সাবজেক্টটা ছোটবেলায় অনেকে 5-6 এ পড়েছে, পরিবেশ। ঠিক আছে, এই সাবজেক্টটাও আর্টসে থাকে, আমি সরি লিস্টে ভুলে গেলাম দিতে, বাট ঠিক আছে। এই সাবজেক্টটা খুব স্কোরিং সাবজেক্ট, খুব সোজা সাবজেক্ট, মানে নাম্বার সহজে উঠে যায়, খুব সোজা, খুবই সোজা সাবজেক্ট এটা, মানে সহজে নাম্বার ওঠে। মানে এতদিনের সিলেবাস অনুযায়ী এতদিন তো 80তে পরীক্ষা হতো, এখন তো চেঞ্জ হয়ে গেছে 40-40-এ হবে, তো 80তে 70-75 ইজিলি উঠে যেত ভাই। ঠিক আছে, একটু পড়লে, তাহলে ফাঁকিবাজি বই ফেলে রাখলে ভাই নাম্বার উঠবে তা নয়, পড়লে উঠবে। ঠিক আছে, এই চারটে সাবজেক্ট, এটা কিন্তু আর্টসের মধ্যেই পড়ে, হ্যাঁ ইভিএসটা আর্টসের মধ্যেই পড়ে। হিস্ট্রি, পল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, এই চারটে সাবজেক্ট আমি দেখছি আমার সেন্টারগুলোতে শ্যামনগরে, নৈহাটিতে, ব্যারাকপুরে, বেলঘড়িয়াতে এবং কাঁচরাপাড়াতে। ঠিক আছে, কোথায় কোথায় বললাম, নৈহাটি, কাঁচরাপাড়া, শ্যামনগর, বেলঘড়িয়া, ব্যারাকপুর, এই 5টা জায়গাতে এই চারটে সাবজেক্টের আমার ব্যাচ শুরু হতে চলেছে এই মার্চের ফার্স্ট উইক থেকে। ঠিক আছে, তো যারা এই চারটে সাবজেক্টের জন্য টিচার খুঁজছো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা বলে দিচ্ছি, সেটা কি 7439062634। কি বললাম 74, সরি এখানে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে আরেকবার লিখে দিই, গোল করতে গিয়ে অসুবিধা হয়ে যাবে। 7439062634। ওকে, এই নাম্বারটা আছে, এই নাম্বারে আমাকে কল করে নাও সকলে, অসুবিধা নেই, যারা ভর্তি হতে চাও। ঠিক আছে, চারটেই মারাত্মক সাবজেক্ট, প্রচন্ড স্কোর ওঠে, এই চারটে সাবজেক্টের ফিউচার আছে। দেখো ইভিএস দিয়ে ভাই, ইভিএস এর আলাদা ফিউচার আছে, রেলের পরীক্ষায় কাজ করে ইভিএস, রেলের পরীক্ষায় কিন্তু ইভিএস প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কম্পিউটার অ্যাপ্লিকেশন তো সব সরকারি চাকরির পরীক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের আলাদা পরীক্ষা হয় ওটা। পল সায়েন্সটা ল এবং সরকারি চাকরিতে টিচিং প্রফেসর লেভেলে যেটা হেল্প করে, হিস্ট্রিও তাই একই, কম্পিউটার থেকেও প্রফেসর হওয়া যায়। আমি নিজে একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য। ওকে, তো চলো হয়ে গেল ওভারঅল। তা আমরা আর্টস নিয়েও ডিসকাস করে ফেললাম, তো এই আর্টস নিয়ে যারা নেগেটিভ বলে তাদেরকে ভিডিওটা চুপচাপ পাঠিয়ে দেবে। ঠিক আছে, কোনো ডিমোটিভেট হওয়ার কিছু নেই, যারা আর্টস নেওয়ার আর্টস নাও, যারা বায়োসায়েন্স নেওয়ার বায়োসায়েন্স নাও, যারা কমার্স নেওয়ার তারা কমার্স নাও, কোনো চাপ নেওয়ার লাভ নেই, বিন্দাস। তো ঠিক আছে চলো, এন্ড যারা ভর্তি হতে চাও এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিও। তো আজকে এই অবধি থাকলো, চলো টাটা, বাই বাই।